ইনফিনিক্স স্মার্ট 9 বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্সের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের অফিসিয়াল ধামাকা। আর আজকের ভিডিওতে কথা বলবো এই জোস লেভেলের ফোনটার ফুল ডিটেলস নিয়ে। সুন্দর একটা ডিজাইন, বড়সড় ডিসপ্লে, বিগ ব্যাটারি, পাশাপাশি ভালো ক্যামেরা কোয়ালিটির সাথে রয়েছে ভালো লেভেলের একটা গেমিং চিপসেট বাজেট অনুযায়ী। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কী দামে লঞ্চ করা হয়েছে, পাশাপাশি এই ফোনটা আপনি কোথা থেকে কিনতে পারবেন এবং এই ফোনটা ওভারঅল কতটা ভালো হবে, এইসব বিষয় নিয়ে কথা বলবো বিস্তারিত আজকের ভিডিওতে। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটা গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে। তবে ব্যাক সাইড কিন্তু পলিকার্বনেট। ক্যামেরা হাউজিংটা বেশ বড় এবং দেখতে ভালো লাগছে, অনেকটা অ্যাপেলের আইফোনের মতো করার ট্রাই করেছে ইনফিনিক্স। আর এখন তো বাজেট সেগমেন্টের ফোনে আইফোনের মতো ডিজাইন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল পাবেন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট, এবং দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে পাবেন এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে। ডিসপ্লেটা হলো মিডল পানসোল কাটিং, যেটা 6.7 ইঞ্চি মাপের বড়সড় একটা ডিসপ্লে, এবং এটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, তবে ডিসপ্লের চিন বেজেলস আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, আর একটু কম হলে ভালো হতো। তবে ডিসপ্লেটা ফুল এইচডিও হওয়া উচিত ছিল। এছাড়া এখানে কিন্তু 90 হার্জ অথবা 120 হার্জের রিফ্রেশ রেটও নেই। তো ওভারঅল যদি বিবেচনা করি ডিসপ্লে অন অ্যাভারেজ, আমরা বাজেট সেগমেন্টের অনেকগুলো ফোনেই 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেখেছি লাস্ট কয়েকদিনে। সেই তুলনায় এই ফোনটার ডিসপ্লে একটু পিছিয়েই থাকবে। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14। ফোনটাতে আপনি 4GB সাথে আরও 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, অর্থাৎ 8GB র্যাম পাচ্ছেন। গেমিং বলতে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে অবশ্যই স্মুথ সেটিংসে, তারপরও কিছুটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে। এবং এই ফোনটাতে পাওয়ারের জন্য মিডিয়াটেকের হেলিও G81 চিপসেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু বেশ পুরনো একটা চিপসেট এবং 12 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি। তো ওভারঅল এই তো গেল পারফরমেন্স সেক্টর। এবার আমরা ফোনটার ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সাথে 0.08 মেগাপিক্সেলের পাবেন একটা এআই ক্যামেরা। 2Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে। 8 মেগাপিক্সেলের থাকছে সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। তো ক্যামেরা কোয়ালিটি অন অ্যাভারেজ বাজেট সেগমেন্টের ফোন হিসাবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকলে আরও বেশি জোস হতো। এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার 2টা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যার বেস ভেরিয়েন্ট হলো 364GB আর টপ ভেরিয়েন্ট 4128GB। বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 9999 টাকা, আর টপ ভেরিয়েন্ট 11999 টাকায় এখন দেশের মার্কেটে আপনি কিনতে পারছেন। তো ওভারঅল যদি বলি তাহলে বাজেট সেগমেন্টে এই ফোনটার ডিজাইন, পাশাপাশি বড়সড় ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, সব মিলিয়ে কিন্তু ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য। তো ওভারঅল সব মিলিয়ে আপনার কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।